বর্তমান যুগকে বিজ্ঞানের যুগ বলা হয়, আর এটা বলা যথার্থ। কারণ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি মানব সমাজের অগ্রগতি উন্নয়নের জন্য অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে থাকে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের জীবনকে আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। এজন্য আমি বলবো, আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহারে সাবলীল না হলে রোজ পিছিয়ে পড়তে হবে। আমাদের শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে অবশ্যই স্থান দিতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহারে সাবলীল না হলে রোজ পিছিয়ে পড়বে। নিজেকে আবিষ্কার করো, যা চেনানোর জন্য বই পড়ো, কারণ বই মানুষকে পথ দেখায়। যারা তোমায় পড়তে বলে, রোজ নতুন কিছু শিখতে বলে, তাদের কথায় এখন দ্বিধা লাগলেও ভবিষ্যতে ওই কথাগুলো না শোনার জন্য তুমি আফসোস করবে। শিক্ষার নিজস্ব আলো আছে। সকল সীমাবদ্ধতা থেকে উত্তরণের পথ শিক্ষা সুগম করে দেয়। যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়, তারা কোনোভাবেই এক নয়। অশিক্ষিত মানুষ অর্থ সম্পত্তির মালিক হলেও তা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়। সম্পদ যদি সুপথে ব্যয় করা না যায়, তবে তার জন্য বিপদ ডেকে আনে। সেজন্য শিক্ষিত জন সীমিত সম্পদের মালিক হলেও সেসব সুষম ব্যবহারের মাধ্যমে জীবনকে সুখের করে তোলে। অশিক্ষিত ধনবান অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অসুখী। শিক্ষার্থীরা পড়ো এবং পড়ো। শিক্ষা অর্জনে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন সূত্রে 10টি বছর বিনিয়োগ করো, বাকি 70 বছর সেটার ফল পাবে। উত্তরসূরিদের জন্য রেখে যেতে পারবে সোনালি দিন। তুমি অন্ধকার থেকে এই সমাজের কাউকে আলোর সন্ধান দিতে পারবে না, অথচ তোমারও আকাশের নক্ষত্রের মতো ঝলঝল হওয়ার সুযোগ ছিল। শিক্ষা সেই সুযোগ সবার সামনে এনেছিল। কেউ হাত বাড়িয়ে নিয়েছে, কেউ পিঠ দেখিয়ে অবহেলা করেছে। কে জিতেছে আর কে ঠকেছে সেটা ইতিহাস থেকে শেখো। আজ যারা সঠিক পথ নেই, চাইলেও কাল পরিবর্তনের সুযোগ করতে পারবে। শিক্ষা সবসময় দ্বিতীয় সুযোগ দেয়, যদি তুমি মনোযোগী হও। শিক্ষা আলোর পথ দেখায়, যে পথে হেঁটে তুমি হতে পারো উজ্জ্বল নক্ষত্র। নিজেকে গড়ার চেষ্টার সময় হলো আজ, এখন। বিলম্ব মানেই পিছিয়ে পড়া। পড়ো, শেখো, জ্ঞানী হও। শিক্ষা ছাড়া সাফল্যের খোঁজ শুধুই ভিম্র। সব থেকে ইম্পর্ট্যান্ট আরেকটা কথা হলো, আপনার সন্তানকে ছোটোবেলা থেকেই গড়ে তুলুন। কারণ পরিবার থেকে সন্তানরা যে শিক্ষাটা পায় ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে আসল শিক্ষা। ধরুন, দুপুরের খাবার শেষে 1 পিস মাংস রয়ে গেছে। রাতে খাওয়ার সময় মাংসটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে একটা সন্তান। কমন যে চিত্রটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে, বাচ্চাকে পুরো মাংসটা দিয়ে দেওয়া হয় আর বাবা মা দুজনই ডেপ করে তাকিয়ে থাকে। সন্তানের খাওয়া দেখে তাদের মনটা ভরে যায়। আহা, কি যে শান্তি! আসলে যা করার দরকার ছিল, রাতে 3 জনই একসাথে খেতে বসুন। তার সামনে মাংসটা সমান 3 ভাগে ভাগ করুন আর 3 জনে 3 টুকরা খেয়ে নিন। বিশ্বাস করুন, বাচ্চাটাকে আস্ত মাংস খাওয়ানোর দরকার নেই। আপনার এই ভুলের কারণে তার ব্রেনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে যাচ্ছে। অথচ মাংসের টুকরাটা ভাগ করে খাওয়া তাকে শেখাবে কিভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগাভাগি করে খেতে হয়। তার অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখার মানসিকতা তার মধ্যে জাগ্রত হয়, আর এই বোধ আজীবনের জন্য তার ব্রেনে ঢুকে যায়। এটা একেবারে ছোটোবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে। শিশুরা তাদের মতো করে সব কিছু বুঝে নেয়। ট্রিক্সটা কাজে লাগালে দেখবেন, তাকে কিছু খেতে দিলে খাওয়ানোর আগে সে দেখবে তার বাবা মায়ের ভাগটা আছে কিনা।